আগামী 2026 বিধানসভা নির্বাচন, সেই 2026 বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপিতে নতুন রাজ্য সভাপতি হতে চলেছে শ্রমিক ভট্টাচার্য। একটা সময়ে দলের মধ্যেই কোণঠাসা হয়ে পড়েছিল শ্রমিক ভট্টাচার্য। কে এই শ্রমিক ভট্টাচার্য, কিভাবে তার রাজনৈতিক উত্থান? শ্রমিক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি করার পেছনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক কারণ রয়েছে। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়, এই চারজনই বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং রাজনৈতিক ভেদাভেদ এই চারজনের মধ্যে যাই থাকুক না কেন, এরা প্রত্যেকেই কলকাতার স্থায়ী মুখ, যেটা শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রেও প্রযোজ্য। শ্রমিক ভট্টাচার্য দলের ভেতরে বাইরে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত বলে পরিচিত। তার এই পরিচিতকে কলকাতা, রাজারহাট সহ বৃহত্তর কলকাতা যে বাঙালি ভদ্রলোক অধ্যুষিত এলাকায় কাজে লাগাতে চান বিজেপি। এ রাজ্যে পদ্ম শিবির যখন কোনো শক্তি হিসাবে গণ্য হতো না, তখন থেকেই এখন পর্যন্ত একইভাবে বিজেপির মুখপাত্র হিসাবে দায়িত্ব সামলে আসছেন শ্রমিক ভট্টাচার্য। একজন বিরোধী দলের নেতা হতে গেলে তাকে সংবাদ মাধ্যমের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হয় এবং তাদের কাছে গ্রহণযোগ্য হতে হয়। রাত বিরেতে দরকারে তাদের বক্তব্য রাখতে হয়। শ্রমিক ভট্টাচার্যের মধ্যে সেই গুণ আছে। যেমন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল, সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির মধ্যে সমন্বয় মসৃণ রেখে বাংলার যে বিধানসভা ভোটের ময়দানে নামতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে অবশ্য বরাবরই অন্য দল থেকে বিজেপিতে আসা নেতা বা নেতৃত্বের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য হওয়ার পরেই এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের প্রধান মুখ হতে চলেছে শুভেন্দু অধিকারী। কিন্তু শ্রমিক ভট্টাচার্য অবশ্য অন্য কথা বলছে। এই মুহূর্তে কোনো নির্দিষ্ট মুখ বা নির্দিষ্ট ব্যক্তির হাতে পশ্চিমবঙ্গের রাজনীতির নিয়ন্ত্রণ নেই। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে লড়াই কার সঙ্গে কার, ঠিক করে নিয়েছে তৃণমূলের বিসর্জন হবে, এমনটাই উল্লেখ করেছেন শ্রমিক ভট্টাচার্য। সুতরাং 2026-এর বিধানসভা নির্বাচনে কে মুখ হবে, কে কে কোন পদে বসবে, সেটা বড় কথা নয়। এক কথায় বলতে গেলে সভাপতি হয়ে ভোটের ভেরি বাজিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে কলকাতা ফ্যাক্টর একটা বড় রকম কাজ করেছে। 2019 সালের লোকসভা ভোটের নজিরবিহীন ফল করে বিজেপি 2021 সালের বিধানসভা নির্বাচনে 77টি আসনে আটকে গিয়েছিল। তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, যিনি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভূমিপুত্র হিসেবে পরিচিত। দিলীপ ঘোষের পরে সভাপতি করা হয় 2021 সালে সুকান্ত মজুমদারকে। তিনি আবার দক্ষিণ দিনাজপুরের মানুষ, আর নিজের সাংগঠনিক দক্ষতায় যিনি বিজেপিতে গিয়ে বিরোধী দলনেতার আসনে সেই শুভেন্দু অধিকারী ও পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। ইতিহাস বলে বাংলার রাজনীতিতে নির্বাচনী সাফল্যের সঙ্গে কলকাতার বসবাসের একটা নিবিড় যোগ রয়েছে। তবে বিজেপির একটা অংশ আবার অন্যভাবে চিন্তা ভাবনা করছে। তারা বলছে যে কলকাতা তত্ত্বের পাল্টা অভিমত বিজেপির অন্দরেই রয়েছে। বলা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন তথাগত রায় রাহুল সিংহ, তারাও কলকাতার বাসিন্দা ছিলেন। বরং রাজ্যে বিজেপির উত্থান পর্ব শুরু হয়েছিল দিলীপ ঘোষের আমলে, যার শিকড় কিন্তু কলকাতায় নয়। বিজেপির অন্দরে অনেকের অনুমান ছিল বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সভাপতির পদে বদল করা হবে না, ভোট পর্যন্ত সুকান্ত মজুমদারকে রেখে দেওয়া হবে। কোনো কোনো মহল থেকে আবার বলা হচ্ছিল সুকান্ত মজুমদারকে সরিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভাপতি করা হবে। কিন্তু বিজেপির দলীয় কাঠামোয় বিরোধী দলনেতা পরিষদীয় রাজনীতির লোক হবেন, সভাপতি হবেন সংগঠনের। ফলে শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনায় বিশেষ সত্য ছিল না। 1974 সালে হাওড়ার মন্দিরতলা এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক শাখার যাতায়াত শুরু করে শ্রমিক ভট্টাচার্য এবং সংঘ পরিবারের সদস্য পরিচয় নিয়ে রাজনীতিতে যোগ। 2006 সালে প্রথম বিজেপির টিকিটে শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়ে হেরে যান। তথাগত রায় সভাপতি থাকার সময় থেকেই শ্রমিক ভট্টাচার্যের ধীরে ধীরে উত্থান হতে শুরু করে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপিতে। তখনই তিনি রাজ্যের সাধারণ সম্পাদক হন। রাহুল সিংহ সভাপতি হওয়ার পরেই এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হলে তিনি দলের প্রধান মুখপাত্র হন। সংঘ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা সূত্রে বিজেপির অন্দরে ঘরের লোক বলেই পরিচিত ছিল শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে কেন দল গুরুত্ব দেননি বা গুরুত্ব পাননি, তা নিয়ে দলের অনেকের মধ্যেই কৌতূহল ছিল, যার জবাবে বিজেপির অন্দরেই ব্যাখ্যা শোনা যায়। যেমন অনেকের দাবি শ্রমিক ভট্টাচার্য দলের অন্তর্ঘাতের শিকার হয়েছিল। 2014 সালের লোকসভা ভোটের বসিরহাট কেন্দ্রে প্রার্থী হয়ে হেরে যান শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সেই বছরই বসিরহাট দক্ষিণ কেন্দ্রের যে বিধানসভার উপনির্বাচন হয়েছিল, সেই উপনির্বাচনে এক প্রকার বলতে গেলে একা লড়াই করে জিতেছিলেন শ্রমিক ভট্টাচার্যের। সেই লড়াই কার্যত দলের কাছে একটা আলোড়ন তৈরি করেছিল এবং বিজেপির মধ্যে অনেকেই আশঙ্কিত হয়ে পড়েছিল। তারপর থেকেই শ্রমিক ভট্টাচার্যকে কোণঠাসা শুরু করে বঙ্গ বিজেপিতে। তবে বঙ্গ বিজেপির আবার অনেকে দাবি করে আসছেন 2019 সালের লোকসভা নির্বাচনে শ্রমিক ভট্টাচার্য দমদম কেন্দ্রে প্রার্থী হওয়ার পরে তার বিরুদ্ধে এমন কিছু অভিযোগ উঠেছিল যা বিজেপির মধ্যে রক্ষণশীল দলের ক্ষেত্রে অস্বস্তিকর।
শ্রমিক ভট্টাচার্য অবশ্য সেই সব অভিযোগ উড়িয়ে দিয়েছিল। তবে শ্রমিক ভট্টাচার্য যারা ঘনিষ্ঠ, সেই ঘনিষ্ঠ মহল সূত্রে যেটা জানা গিয়েছে, দলের অন্তরে যাই হোক না কেন, শ্রমিক ভট্টাচার্য বরাবরই নিষ্ঠার সঙ্গে দলের কাজ করে গেছেন। দলের কারোর বিরুদ্ধে প্রকাশ্যে তিনি মুখ খুলতে দেখা যাননি। 2016 সালে তৃণমূল কংগ্রেস শ্রমিক ভট্টাচার্যকে প্রার্থী করতে চেয়েছিল, মন্ত্রিত্বেরও প্রস্তাব দিয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্য সেই প্রস্তাব স্বীকার করেননি। শ্রমিক ভট্টাচার্য সবসময় সাংগঠনিক গোপনীয়তা এবং মতাদর্শের প্রতি প্রগাঢ় বিশ্বাস ছিল এবং নেতৃত্বের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। শ্রমিক ভট্টাচার্যের এই আনুগত্যের জন্য তার পুরস্কারও তিনি পেয়েছিলেন। দল তাকে রাজ্যসভার সাংসদ করেছে। বছর ঘুরতে না ঘুরতেই তার উপরে গুরু দায়িত্ব দিল বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব। 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রধান কাণ্ডারি হতে চলেছে শ্রমিক ভট্টাচার্য। আগামী 26 বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারের পর শ্রমিক ভট্টাচার্যকে সামনে রেখে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে শাসকের বিরুদ্ধে। আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন আচিন্দা টিভিতে।